পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 51 পৃষ্ঠার নিয়ে আলোচনা করব। তো 51 পৃষ্ঠায় আমরা নতুন একটা ভগ্নাংশ সম্পর্কে জানব, সমতুল ভগ্নাংশ। তো আমরা আগের ভিডিও থেকে আমরা নর্মালি জানি হচ্ছে ভগ্নাংশ তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তো ওই সমতুল ভগ্নাংশ এটাও ভগ্নাংশের একটা টাইপ বা ধরন। তো এই সমতুল ভগ্নাংশ সম্পর্কে বিস্তারিত জানব। তো দেখো, প্রথমে দেওয়া আছে যে 1/3 সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায়। দেখো, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এই 1/3 প্রকৃত ভগ্নাংশ। তো এই ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায়। সমতুল থেকে দেখো, এই সম শব্দটার অর্থ কী? সম মানে হচ্ছে সমান। তো সমতুল মানে এর একই টাইপের আর কি কি ভগ্নাংশ আছে। তো এখানে দেখো একটা লেখা আছে যে কোনো ভগ্নাংশকে, মানে কোনো ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তো এইখানে যে ভগ্নাংশটা আছে 1/3, এই যে 1/3 একটা ভগ্নাংশ আছে। এই 1 হচ্ছে লব, 3 হচ্ছে হর। তো এই ভগ্নাংশের লব এবং হরকে যদি আমি একই সংখ্যা দিয়ে গুণ করি, তখন যে নতুন ভগ্নাংশটা পাবো সেটা হচ্ছে 1/3 সমতুল ভগ্নাংশ। দেখো, এই 1/3 এটাকে যদি আমি এই লবকে 2 দিয়ে গুণ করি, হরকে 2 দিয়ে গুণ করি, তো এখানে 1কে 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 2, 3কে 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 6। তাহলে 1/3 সমতুল ভগ্নাংশ হবে 2/6। এখানে দেখো সেটা করে দেওয়া আছে যে 1/3 এই গুণ করছে কত দিয়ে? 2 দিয়ে। এই যে 2 দিয়ে গুণ করছে লবকে, 2 দিয়ে হরকে গুণ করছে। গুণ করলে দেখো 2 অক্ষে 2 আর এই 3 দুগুণই 6। তাহলে 1/3 সমতুল ভগ্নাংশ হচ্ছে কত? 2/6। আবার এখানে 2-এর পরিবর্তে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে দেখো কত পাবো। এখানে যদি আমরা 3 দেই, তো 3 অক্ষে 3। আবার এই 3কে যদি আমরা এইখানেও 3 দিয়ে গুণ করি, তাহলে 3 থেকে কত পাবো? 9। তাহলে দেখো এই 3/9 এটাও হচ্ছে 1/3 একটা সমতুল ভগ্নাংশ। এখন যদি আমরা 4 দিয়ে গুণ করি এই লবকে, আর 4 দিয়ে যদি হরকে গুণ করি, তাহলে 4 অক্ষে 4 এখানে, আর এখানে পাবো 3 4-এ 12। তাহলে 1/3 সমতুল ভগ্নাংশ হচ্ছে এইটা, 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 এই তিনটাই হচ্ছে 1/3 সমতুল ভগ্নাংশ। তাহলে আমরা এইভাবে যে কোনো ভগ্নাংশকে এই 2 3 4 5 6 এইভাবে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে আমরা একাধিক সমতুল ভগ্নাংশ পেতে পারি। আর নিয়মটা কি? যে ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তুমি 2 দিয়ে যদি গুণ করো, উপরেও 2 দিয়ে গুণ করতে হবে, এই নিচেও 2 দিয়েই গুণ করতে হবে। তো এখন এখানে দেখো এই যে 3/8-এর 4টি সমতুল ভগ্নাংশ লিখি। এখন 3/4 এটা হচ্ছে একটা ভগ্নাংশ, এর 4টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। তার মানে এই 3/4 এটা একটু লিখে নিলাম এখানে। এর যদি সমতুল ভগ্নাংশ বের করি, তাহলে প্রথমে গুণ করব এই লব এবং হরকে 2 দিয়ে। তো 3কে যদি 2 দিয়ে গুণ করি, 3 দুগুণী 6, 4কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণী 8। তাহলে এটার একটা সমতুল ভগ্নাংশ পেয়ে গেলাম 6/8। আবার দেখো আরেকটা সমতুল ভগ্নাংশ যদি আমরা বের করি, এখন আমরা গুণ করব হচ্ছে তোমার 2 দিয়ে তো গুণ করলাম, আমরা 3 দিয়ে গুণ করব। তো 3 দিয়ে যদি গুণ করি, তাহলে এই 3 দিয়ে 3কে গুণ করলে 3 3-কে 9, আর 8কে এই 4কে যদি 3 দিয়ে গুণ করি, 3 4-এ 12। তাহলে এটাও একটা সমতুল ভগ্নাংশ। আবার যদি 4 দিয়ে গুণ করি, দেখো 3 4-এ 12, 4 দিয়ে 4কে গুণ করলে 4 4-এ 16। এটাও হচ্ছে একটা সমতুল ভগ্নাংশ। তো 4টা সমতুল ভগ্নাংশ বের করতে বলছে। আরেকটা যদি বের করি, তোমার এই 4 দিয়ে গুণ করছে, এখন 5 দিয়ে গুণ করবো, তাহলে 3 5-আ কত হয়? 15, আর নিচে হবে 4 5-আ 20। তাহলে এই যে 4টা ভগ্নাংশ বের করলাম, এই 4টা ভগ্নাংশ হচ্ছে তোমার এই 3/4-এর সমতুল ভগ্নাংশ। তো এইভাবে তুমি যত খুশি সমতুল ভগ্নাংশ বের করতে পারবা। প্রথমেই তুমি 2 3 4 এভাবে করে সিরিয়ালি গুণ করে যাবা। এইভাবে দেখবা যে অনেকগুলি ভগ্নাংশ পাওয়া যাবে, এবং সবগুলাই হচ্ছে প্রথম ভগ্নাংশর সমতুল ভগ্নাংশ। 8/4-এর সমতুল এই 4/12, 2/6 ও 1/3 কীভাবে করা যায় তা চিন্তা করি। তো আমরা দেখো একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশ বের করা শিখলাম। তো আবার এই লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করেও কিন্তু সমতুল ভগ্নাংশ বের করা যায় বা পাওয়া যায়। এখানেও সেটা লেখা আছে যে কোনো ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করেও ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তো দেখো এই 8/24 এটাকে যদি আমরা ধরো এইখানে আছে কত? 4। তাহলে 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কত পাচ্ছি? 4 পাচ্ছি।
তাহলে এই যে দেখো সেই 2 দিয়ে ভাগ করা আছে, মানে একই সংখ্যা দিয়ে গুণ করলেও সমতুল পাবো, আবার ভাগ করলেও সমতুল ভগ্নাংশ পাবো। তো তাহলে দেখো এই 8কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে কত হয়, এই 4 দুগুণী 8, মানে 8-এর ভিতরে 2 যাবে 4 বার। আবার 24কে 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণী 24, মানে 12 পাচ্ছি। তার মানে এইটা কিন্তু একটা সমতুল ভগ্নাংশ কার, এই 8/24-এ। আবার যদি 3 দিয়ে ভাগ করি, ধরো এখানে আমি 3 লিখলাম, এখানে আমি 3 লিখলাম, মানে লবকেও 3 দিয়ে ভাগ করব, হরকেও 3 দিয়ে ভাগ করব। আচ্ছা দেখো এখানে 8 এটা হচ্ছে জোড় সংখ্যা, তো 3 দিয়ে কিন্তু এটাকে ভাগ করা যাবে না। তা এই কারণে আমরা এখানে 3 না লিখে এখানে আমরা 4 লিখব। আর এই নিচেও আমরা 4 লিখব। দেখো 3 লিখলে 3 দিয়ে একটাকে ভাগ করা যায়, দুইটাকে কিন্তু ভাগ করা যায় না। তো 4 দিয়ে যদি 8কে ভাগ করি, 4 দুগুণে 8, 2 হয়। আবার 4 দিয়ে যদি 24কে ভাগ করি, 4 6 24, এই যে দেখো তাহলে এটাও কিন্তু এই 8/24-এর একটা সমতুল ভগ্নাংশ। আবার যদি আমি এটাকে 8 দিয়ে ভাগ করি, 8কে যদি 8 দিয়ে ভাগ করি, আবার 24কে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে একই সংখ্যা দিয়ে ভাগ করা হলো। 8কে 8 দিয়ে ভাগ করলে পাবো 1, আর 24কে 8 দিয়ে ভাগ করলে 3 8 24, এটাও কিন্তু তাহলে এই 8/24-এর একটা সমতুল ভগ্নাংশ। তো এইভাবে আমরা যে কোনো ভগ্নাংশকে 2 3 4 এভাবে গুণ করেও, লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করেও সমতুল ভগ্নাংশ বের করতে পারি, আবার ভাগ করেও সমতুল ভগ্নাংশ বের করতে পারি। তবে ভাগ করার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে প্রথম যে ভগ্নাংশটা, এটাকে এই লব এবং হর দুইটাকেই ভাগ করা যায় এরকম সংখ্যা নিতে হবে। যেমন গুণের ক্ষেত্রে আমি 2 3 4 যে কোনো সংখ্যা দিয়ে এরকম গুণ করতে পারি, কিন্তু ভাগের ক্ষেত্রে আমি চাইলে ইচ্ছা মতো সংখ্যা নিতে পারবো না, সেটা দিয়ে ভাগ করা যাবে এরকম সংখ্যায় নিতে হবে, মানে ভাগ করা যায় এরকম সংখ্যায় নিতে হবে। তো নিচে দেখো খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। এখানে এই যে 3/7 আছে, এখানে 9 আছে, এখানে আছে খালি ঘর। এখন খালি ঘরে কত হবে, দেখো এই 3কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 9 পাচ্ছি, 3 তিরিককে 9, তাহলে এই 7কেও গুণ করতে হবে কত দিয়ে, 3 দিয়ে, তাহলে 3 7টা কত হবে, 21। তাহলে এই 3/7-এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 9/21। আর এটা নিয়ম হচ্ছে যে কোনো একটা দেয়া থাকবে, বাকিটা বের করতে হবে। দেখো এখানে এই লব আর হরের আছে, সমানের পরে লব দেয়া আছে, হর দেয়া নাই, তাহলে এই লবটা কিভাবে আসলো সেইটার সূত্র ধরে আমি এই নিচের মানটা বের করব। 2 নম্বরে দেখো আবার এই 5/9, এটার নিচের মানটা দেয়া আছে, উপরেরটা দেয়া নাই। এখন 9 থেকে 18 কিভাবে আসলো, 9-এর নামটা যদি পড়ো তুমি, 9 দুগুণী 18, তার মানে 9কে 2 দিয়ে গুণ করলে 18 পাচ্ছি। তাহলে এই 5কেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত পাবো, 5 দুগুণী 10। আবার দেখো এই 7/21, দেখো এইখানে নিচেরটা দেয়া নাই, উপরেরটা দেয়া আছে, তো 7 থেকে 1 কীভাবে পেতে পারি, আমরা 7কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা 1 পাচ্ছি। 7কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 1, তার মানে 21কেও 7 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু এগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশের অঙ্ক, তো ওই লব এবং হর উভয়কে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 21কে যদি 7 দিয়ে ভাগ করি, 3 7 21, তাহলে এখানে 3 বসবে। আবার দেখো এই 9/36, এইখানে আছে 12, উপরেরটা খালি ঘর আছে। এখন 36 থেকে 12 কীভাবে আসলো, দেখো এই 12 দিয়ে যদি 36কে আমরা 12-র নামটা যদি পড়ি, দেখো 3 12 36, তার মানে এই 36কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 12 পাচ্ছি। 36কে কত দিয়ে ভাগ করলে, 3 দিয়ে ভাগ করলে 12 পাচ্ছি। তার মানে 9কেও আমি 3 দিয়ে ভাগ করব, কারণ একই সংখ্যা দিয়ে নিচেরটা এবং উপরটাকে ভাগ করতে হবে। তাহলে নিচেরটা যেহেতু 3 দিয়ে ভাগ করে আমরা 12 পেলাম, তাহলে উপরটাকে 3 দিয়ে ভাগ করলে 3 তিরিককে 9, তাহলে এখানে 3, এটা হবে সমতুল ভগ্নাংশ। তো এইগুলা তুমি এইভাবে বের করতে পারো। তো যদি তোমাকে বহু নির্বাচনীয় প্রশ্ন হিসেবে আসে তখন তুমি এইভাবে নিজে নিজে ক্যালকুলেশন করে বের করতে পারবা। তবে এই ম্যাথগুলা তুমি আবার লিখিতভাবেও করতে পারো, সেটাও একটা দেখাই দিচ্ছি। ধরো এইখানে 3 আমরা জানি না, তো এটা আমরা কিভাবে তাহলে বের করব, এইখানে এই বা দিব, যেহেতু সমানের আগে পরে দুইটা মান আছে তাহলে আমরা বা দিব। আর এইখানে ধরো এটা এই 3 নাই, এইখানে এরকম একটা খালি ঘর আছে। তো আমরা জানি যে আর গুণন পদ্ধতি আমরা শিখে আসছি। আর গুণন মানে কি, কোনাকুনি গুণ। তো যেহেতু খালি ঘরের মানটা বের করব, এই কারণে আমরা এই খালি ঘর আর এই 36 গুণ করে এক পাশে রাখবো। তার মানে 36 গুণ হচ্ছে খালি ঘর, এটা আমরা রাখলাম এক পাশে। আর সমান দিয়ে এখন এই কোনাকুনিটা গুণ করব, মানে 9 গুণ হচ্ছে 12, এটা রাখলাম। এখন যেহেতু আমার খালি ঘরের মানটা জানা প্রয়োজন বা এটা বের করব, তার মানে খালি ঘর এই পাশে রাখলাম, সমান সমান দিয়ে এই 36কে ডান পাশে নিয়ে যাব। তো যদি গুণ আকারে দুইটা বা একাধিক মান থাকে, সেই ক্ষেত্রে কোনো মান যদি এক পাশ থেকে আরেক পাশে নিতে হয়, গুণ থাকলে ভাগ হয়ে যায়। তো এই দুইটা যেহেতু গুণ আকারে আছে, 36 ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে 9 গুণ হচ্ছে 12, নিচে চলে আসবে 36। এখন দেখো
এই 12 দিয়ে যদি 36কে ভাগ করি তাহলে 36-এর ভিতরে 12 যায় কতবার? 3 বার। 3 বারং 36। এখন এই 3 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে এখানে পাবো 3 তিরিককে 9। তার মানে আমরা খালি ঘরে কত পাচ্ছি? খালি ঘরে কিন্তু এই 3ই পাচ্ছি। এই খালি ঘর সমান কত? 3। তো তুমি কিন্তু এইভাবে বের করতে পারো যদি লিখিতভাবে করতে চাও। আর যদি এইভাবে বুঝো যে এই 36 থেকে 12 কীভাবে আসলো, যেমন 3 দিয়ে ভাগ করলে 36 থেকে 12 আসে, 3 বারং 36। তার মানে এই 36কে 3 দিয়ে ভাগ করলে 12, তার মানে এই 9কেও 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে হবে কত? 9কে 3 দিয়ে ভাগ করলে 3। তো এইভাবেও তুমি বের করতে পারো। আবার এইখানে যে 1 2 3 প্রত্যেকটা ম্যাথ তুমি এইভাবে খালি ঘরের মানটা বের করে তারপরে তুমি এই লিখতে পারো যে সুতরাং 9/36 সমান 3/12। তো দুইটা পদ্ধতিতেই তুমি করতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি 51 পৃষ্ঠায় যতগুলো ম্যাথ ছিল তোমরা সবগুলোই ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা 52 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।